আজকে সকালবেলা জানো রান্না করেছিলাম হলো শুধু ডিম সেদ্ধ করেছিলাম আর একটু ভাত রান্না করেছিলাম, কিন্তু ভাতটা আমি খাবো না। তো এখন হলো আমি এমনি একটু কি খাবো সেটাই তোমাদেরকে শেয়ার করব। সকালের নাস্তাটা অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখতে থাকবেন, আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। তো এখন হইলো আমি ভয়েস দিছিলাম ভিডিওর ভিতরে, পরে ভয়েসটা দেখি না ডিলিট হয়ে গেছে। তো এখন হইলো আমি সকালের নাস্তা করব, তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে হলো সকাল 8:30 বেজে গেছে। তো ভাবলাম আজকে আপনাদেরকে কিছু কথা শেয়ার করি। তো এখন হলো আমি সকালের নাস্তাও করলাম, অলরেডি শেষ হয়ে গেছে। আর এই যে এটা হলো চা খাইতেছি। চা না খেলে যেন একদম ভালো লাগে না ঘুম থেকে উঠে। এই চার জন্য যে আমার কত রাগ শুনতে হয় আমার হাজব্যান্ডের কাছে, একদম পছন্দ করে না। আমার হাজব্যান্ড কিন্তু চা খায় না, বাট মাঝে মাঝে একটু কফি খায়, একদমই চা খায় না, কিন্তু ওর কাছে আমার অনেক রাগ শুনতে হয় চা নিয়ে। তো চলো তোমাদেরকে আজকে কিছু আমার কথা আমি তোমাদেরকে শেয়ার করি। এক নাম্বার, অনেকেই কিন্তু জানো না যে আমি কোথায় থাকি। আমি কিন্তু ওমানে থাকি। তো আজকে হলো তোমাদেরকে যে কথাটা শেয়ার করব, যে আমার অনেক একটা কষ্টের কথাই তোমাদেরকে শেয়ার করব আজকে। জানো আমার যখন একটা ছেলে হয়, ঠিক আছে, তো যাই হোক না কেন আজকে আমার ছেলেকে নিয়ে এলো তোমাদের মাঝে কিছু কথা শেয়ার করব, ঠিক আছে? অবশ্যই ভালো লেগে থাকলে আর যে যতটুকু বোঝো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবা। তো দেখো বন্ধুরা, যে আজ অনেককেই কিন্তু আমি বলেছি যে আমার একটা ছেলে ছিল, এমনকি আমার ছেলেটা কিন্তু মারা গেছে। তো অনেকেই কিন্তু জানো না যে কেন মারা গেছে। মেবি আমিও জানি না আমার ছেলেটা কেন মারা গেছে। তো এতটুকুই জানি যে আমার ছেলেটাকে কেউ মেরেছে, ঠিক আছে? জানো কিছু কিছু মানুষ আছে যে আমাদের সমাজে এতটা খারাপ। তো এদিকে হইলো এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করেছিলাম, ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর কালকে হইলো কিছু গ্লাস কিনে নিয়ে আসছিলাম, মগ ছোট ছোট। তো ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। দেখো এখানে কিন্তু অনেকগুলো গ্লাস আছে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু একদম অনেক কম টাকায়। তো তোমার বাংলাদেশের টাকায় মেবি প্রায় 400 টাকাও না, ধরে নাও এত কম, ঠিক আছে? এখানে কিন্তু কয় টাকা দিয়েই আছে। তো আজকে এই মগগুলো কালকে নিয়ে আসছিলাম, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমার বাসার নাই প্রচুর মগ শুধু নষ্ট হয়। নষ্ট বলতে কি জানো, ভেঙে ফেলে। যে আমার ভাইয়ের মেয়েরা আসে, ওর ছেলে মেয়েরা সব কিছু ভেঙে ফেলে, কাচের জিনিস সব ভেঙে ফেলে। এই জন্য আমার মগ ঠক বেশি দিন যায় না, কয়দিন পর পর না কিনতে হয়। তো এখানে হলো সকালের নাস্তার জন্য নিয়েছিলাম এই যে খেজুর, তারপর হলো আম, তারপরে এটা কি বলে ডিম, ঠিক আছে? তো এই যে একটা ডিম আমি এখন খাইতেছি বসে বসে। তো বললাম সকালের নাস্তাটা করে নিই। আর সকালবেলা যেন ঘুম থেকে উঠে না পানি না খেলে না একদম ভালো লাগে না, ঠিক আছে? তো আমি সবসময় একটু পানিটা আমার বেশি খাওয়া হয়। তো এদিকে করলে যে নাস্তাটা আমি করে নিতেছি এখন। তো নাস্তা করতে করতে চলো তোমাদেরকে দুইটা একটা কথা বলি। জানো বন্ধুরা, সংসারে না কিছু মানুষ থাকে যারা জীবনে কিছু করতে পারে না, অন্যের পিছনে না ঘুরে বেড়ায়। কিভাবে কি করে, কে কি করলো, নিজেদের তো আল্লাহ দিলে খাইয়ে দেয়, কাজ নাই, স্বামী ইনকাম করে দেবে, খাবে দেবে, আর আশেপাশের মানুষ কি করলো, কার বাড়ির বউ কি করলো, তারা এগুলো দেখে যায়। কার বউ ফেসবুকে কী ছাড়লো, কি ডে দিলো, এইগুলো মহিলাদের শুধু কাজ হলো এই যে কার বউ বিদেশ থেকে কী করতেছে না কই থেকে কী করতেছে, আরেকজনের কাছে যে বিচার দিয়ে বেড়ায়, ঠিক আছে? তো এইসব মহিলা তোমাদেরকে বলতে চাই, তোমাদের খাইয়ে দেয় কাজ নাই, তোমরা আমাদের গল্প করবা, এটাই তোমাদের কাজ, আর তো কোনো কাজ নাই। এটাতে আমরা একদম মাইন্ড করি না, ভালো লাগে। বেতন ছাড়াই তোমরা আমাদের গল্প করবা, এটা তো খুবই ভালো কথা, তাই না? তো আসলে যার যার এই তার কাছে কে কী বললো না বললো এগুলো আমি একদম কেয়ার করি না। আমি আমি এটা দেখি আমার হাজব্যান্ড আমাকে কি বলে, আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে কি বলে। আলহামদুলিল্লাহ, শ্বশুরবাড়ির মানুষও কখনো আমাকে খারাপ বলে না, এমনকি আমার হাজব্যান্ড আমাকে খারাপ বলে না। যদি আশেপাশের মানুষের যদি খারাপ লাগে তাহলে তো তারা বলবেই, কারণ একটা জিনিস কি জানো, যার সাথে আমরা সংসার করি তারা কখনো দেখবেন আপনাকে খারাপ বলবে না। বললে কে বলবে জানেন? আশেপাশে যে বাবি চাচি যারা আছে না, এরাই আপনাকে খারাপ বলবে, আর কেউ খারাপ কোনো দিন বলতো না, ঠিক আছে? তো যাই হোক না কেন, এখন হলো সকালের নাস্তাটা আমি করতেছিলাম, ঠিক আছে? তো অনেক দিন পর হলো ডিম সেদ্ধ করছি, প্রায় 5-6 দিন পর ডিম খাইতেছি। তো এই যে ডিম সেদ্ধ করছিলাম দুইটা, একটা আপনার ভাইয়ার জন্য, একটা আমার জন্য, কিন্তু ওকে দিইনি, ভুলে গেছিলাম। তো এই জন্য আমারটা আমি খেয়ে নিতেছি, আর একটা রেখে দিছি। এটা হলো যে কী বলে এটাকে,
ও আম, ঠিক আছে। তো ওইখানে হলো একটা আম খাইতেছি। আমার না আম অনেক পছন্দ, আমি প্রতিদিনই আম খাই, কারণ আম আমার এতটা প্রিয় যে কি বলবো। সব ফ্রুটের সাথে আমার আম আর লিচু আমার বেশি ভালো লাগে। তো এই যে খাওয়া দাওয়া প্রায় শেষ, এগুলো এখন হলো এক কাপ চা খাবো আমি। চা না খাইলে কিন্তু আমার একদম ভাল লাগে না। তো এদিকে যে চা বানাইছিলাম, তো ভাবলাম এক কাপ চা খাবো। এখন আমি এই যে চাটা খাওয়ার পরে হলো একটু রেস্ট করবো, একটু ঘুমাবো, পরে ঘুম থেকে উঠে রান্না করব। তো এদিকে মুরগি বের করে রেখে যাচ্ছিলাম। তো এখানে 2টা মুরগি কাটা আছে, তো এতগুলো তো রান্না করব না, এখানে হলো বের করে রেখে দিয়েছিলাম। আর সেদিনকে আমাদের ভাই আমাদের বাসায় পেঁপে নিয়ে আসছিলো অনেকগুলো, কিন্তু জানো আমি না ভুলে গেছিলাম পেঁপেগুলো খাইতে। তো এগুলো হলো আমি রেখে দিয়েছিলাম, পরে দেখে একদম নষ্ট হয়ে পচে পুরো ভিতরে দেখো কী পরিমাণ পোক হয়ে গেছে, মানে কি বলবো। আমি মনে করেছিলাম আজকে সকালে নাস্তাতে পেঁপে খাবো, পরে দেখি না সব নষ্ট হয়ে গেছে।